আজকে সকালে বাজারে গেছিলাম। বাজার তো কি আনছি আজকে একটু ডাকতে আসি। এই একটা আনছি চিতল মাছ। এইটা পুরো 1 কেজি সাইজ, একটা পুরো 1 কেজি। এটা 400 টাকা কেজি নিচ্ছে। এটা মানে পুরো 1 কেজি মাছ আছে। এটা তারপর আছে চিংড়ি মাছ আছে, বড় চিংড়ি মাছ এনে আছে। তারপর আছে দেশি খৈলা মাছ আছে এটার ভিতরে। তারপর কাশি মাছ আছে এখানে। তারপর ছোট চিংড়ি আনছি রুটিতে খাওয়ার জন্য। টোটাল এখানে 900 টাকা বাজার আনছি আর কি। তবে এইটার মধ্যে আমার পছন্দের মাছ হয়েছে যে খৈলা মাছের একটা আছে আর কি। আর চিংড়ি মাছটা আমি বেশি পছন্দ করি আর কি। আর কি চিংড়ি মাছটা কোনো তো দেওয়া হতো ডিম দেখছেন আপনারা, ডিম মাছের ডিম হচ্ছে কতগুলা। আচ্ছা চিংড়ি মাছের তো ডিম দেখো তো আছে ভিতরে, ওই যে কী কয় যে মাথায় জেলি ভরা আসেনি। এক কেজি চিংড়ি মাছ কিনলে 300 গ্রাম কম পাওয়া যায়। ওই যে আরেকজন দেখছি বাজারে আইসে বলছে ভাই আমার এই মাথার ভিতরে জেলি ভরা আছে। জেলির কারণে ওজনটা বাড়তি হয়, এই কারণে ক্রেতার যারা তারা ঠক। আছে জেলি আছে না, এটার ভিতরে নাই। দেখো যে ভালো করে আছে কিনা ভিতরে। হ্যাঁ এই দেন দেখছেন জেলি কীভাবে ভরে। বাট পারে এলো, বাট পার মানে মাছের ভিতরে জেলি ভরে ওজন বাড়তি করে, ক্রেতাকে ঠক দেয়। এলো বাট পার। মানুষ কিভাবে ঠকায়, আরে আল্লাহ। আসারও খালি একশো জেরি বেরিতে আছে। 1 কেজি কইছি না, 1 কেজি মাছ কিনলে তোমার হলো 200-250 গ্রাম বাড়িবে জেলি। এই বড় চিংড়ি কিনলে একটা ঠক। কিনছি তো ডিম দেখি আর কি, নাহলে তো কিনতামই না। ডিম ভর্তি মাছ, তা একটু ডিম যেহেতু পছন্দ তা নিয়ে যাই। রগ আছে ভিতরে একটা, এটা পুরো ধোয়ার সময় ফালাইলে এই বড় চিংড়ি মাছের একশো হলো তোমার হলো 900 টাকা কেজি। এইগুলো আমি আনছি হলো কয়টা 250 টাকা দিছি তো কয়টা পাইলাম, 6টা পাইছি 250 টাকায়। देखो हाथ के धन्यवाद।
আছে জেলি সারা কি বাটপারে চিংড়ি মাছের মধ্যে জেলি বেড়ে ওজন করে বড়টা কাটবা এগুলো কাটে নিব না। বাজারে গেলে মাছের দাম শুনলে আসলে মাথা গরম হয়ে যায়, এত পরিমাণে মাছের দাম চায়। সাধারণ মানুষ কিভাবে সংসার চালা আল্লাহ ভালোই না হয়। দেখেন চিতল মাছের যে আঁশ কি শক্ত, এত শক্তি দিয়ে কোরআন লাগে তারপরে ছোটে না। আসলে অনেক পরিশ্রম হইতে আছে কুড়াইতে। ফলি মাছ আর এই চিতল মাছ সেম একরকম, এটা ছোটো ফলি মাছ ছোটো আর এটা হলো বড়, এইগুলো পার্থক্য। কাটা কুটা তো একরকমই, টেস্ট আলাদা। আমি আর একবার দেখলাম ইউটিউবের ভিতরে তোমার এইটাই উপরে যে চামড়াটা আছে না, এই চামড়াটা ঠিকই থাকে, তারপরে কি মাংসটা মাছটা বাছটা বাইর করে কাটাগুলো আছে। ওটা হচ্ছে ফলি মাছের বা কোরাল মাছের কোফতা। কোফতা কোফতা বানানোর জন্য মানে ভালো করে এরকম করে ই করে তারপর পুতো দিয়ে শেষে হ্যাঁ তারপরে এক সাইডে তারপর আবার মাছ আবার ঠিকই আবার কাটে আবার দেয় রান্নি করার পরে। এক সাইড করলাম। এটা কে ভিডিও করবো এমনি কাট দেবো কলাম না, বেশি লম্বা হয়ে যাবে। লম্বা বেশি হয় হ্যাঁ তো করো, কিন্তু আবার ছোটো হয়ে যায় লম্বাই করো। এরকম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওদিক করলে আবার একটু সাইজ ছোটো হয়ে যেতে সেটাই ঠিক আছে। ছোটো হয়ে যায় না, হ্যাঁ এটা কেমন জানি হয়ে গেল তেরা দোকান করি না। করো পিস হয় না। আর পেট্রো না থাক। আমার কাছে ফুল মাছের আর এই মাছের এই জিনিসটা মজা লাগে। রান্নার পর অনেক টেস্ট লাগে। বড়ি দাঁতটা কমে গেল। বড়ি মাছ আমাদের তো হে দাইলে ভিড়ে দাঁড়ায় রাখ মনে উপরে রাখবি। মাথা কেমনে করুন মাথাটা কি মাছকে আরেকটা কাঠ বাঁধতে হইব না থাকবে রে ভাই? না মাথাটা তুমি আস্তা খাবা, মাথাটা বড় হয়ে যাবে না? না তোর মাছের মাথা বড় হবে না। রাহো তাহলে মাথাটা আস্তা খাবা।
তো একটু তো একটু ডো করে দেখো হাত কাটো না আবার সাবধানে দেখো মুগিরে থইয়া কাটা লাগবো এই জানি খেয়ে বেরতে পারতেছি না। দাঁড় থাকলে সমস্যা হইতো না এলা কাটা দিত তাড়াতাড়ি দাঁতটা ঘড়িতে কমে গেল। ওগুলো আবার দাঁত আছে এখানে, হয়েছে না হয়েছে অথো ভিতরে পুলা ঠিক আছে। কখন হইল মাছ 2 4 6 8 পিস 8 পিস 1 কেজি মাছে 8 পিস হয়েছে মাথার জন্য 10 পিস। ভালোই হয়েছে 2 জন মানুষ আমরা, রিয়ান তো আর এগুলো খাবে না। 4 পিস একদিন, এই বুঝছো 2 দিনে 2 হ্যাঁ ঠিক আছে না? 400 টাকার মাছে হইলো কয় 2 দিন হবে, 2 দিন যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে 2 দিন। হ্যাঁ আমরা মানুষ 2 জন তো 2 দিন হ্যাঁ 400 টাকা 2 দিন রাখি আল্লাহ হাফেজ।